হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অন্যান্য দিনের মতো আজকে তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম এবং নতুন এক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের টপিক হচ্ছে যে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্যটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে গত ক্লাসে আমরা যে বাংলা ভাষার যে রূপ রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বাংলা ভাষার রূপের মধ্যে যে লৈখিক ভাষা রয়েছিল সেই লৈখিক ভাষা বা তিন প্রকার ছিল, সেটা সাধু, চলিত এবং কাব্য ভাষা। সেই সাধু এবং চলিত ভাষায় যে রয়েছে সেটার আমরা পার্থক্য আজকে সম্পর্কে জানব। কারণ সাধু চলিত ভাষার যে পার্থক্যটা সেটা বিভিন্ন পরীক্ষায়, জব এক্সাম হোক কিংবা একাডেমি এক্সাম, বিভিন্ন পরীক্ষায় অনেক লক্ষ্য করা যায়। তাহলে আজকের টপিক হচ্ছে কি সাধু এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্য। এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাধু এবং চলিত ভাষার যে পার্থক্যগুলো, সেগুলো আমি আমার নিজের মতো তোমাদের সামনে উপস্থাপন করেছি। এদিকে হচ্ছে সাধু ভাষা এবং ওদিকে হচ্ছে চলিত ভাষা। এখানে সাধু ভাষা কি? সাধু ভাষাটি গঠিত হয়ে থাকে সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি। তাহলে কি সাধু ভাষাটা কীভাবে গঠিত হয়? সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতির মাধ্যমে গঠিত হয়ে থাকে। আর অন্যদিকে চলিত ভাষাটি গঠিত হয়ে থাকে সর্বনাম ও ক্রিয়াপদের একটা সংক্ষিপ্ত গঠন পদ্ধতি। তাহলে সাধু ভাষা গঠিত হয় সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতির মাধ্যমে, আর চলিত ভাষা গঠিত হয় সর্বনাম ও ক্রিয়াপদের এক সংক্ষিপ্ত গঠন পদ্ধতির মাধ্যমে। সাধু ভাষা সাধু ভাষা যে আমরা কথা বলি বা সাধু ভাষা যে লেখা হয় সেটা তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয়ে থাকে, আর অন্যদিকে চলিত ভাষাতে তদ্ভব শব্দ বেশি ব্যবহার করা হয়। আর অন্যদিকে সাধু ভাষাটি রয়েছে সেই সাধু ভাষা সন্ধি এবং সমাজের আদিত্য দেখা যায়। অর্থাৎ সাধু ভাষা যে রয়েছে সেই ভাষাটি সন্ধি এবং সমাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর চলিত ভাষাটি রয়েছে সেটা হচ্ছে সন্ধি এবং সমাজের ক্ষেত্রে সেটা কম লক্ষ্য, মানে কম ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর আসি যে আমরা তো বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন নাটক, তারপর হচ্ছে বক্তৃতা, সেক্ষেত্রে আমরা কোন কোন ধরনের বা কোন ভাষা ব্যবহার করে থাকি সাধারণ চলিত, এটা আমাদের সবার মধ্যে কনফিউজ হয়ে যায়। তাহলে সেটা কি আজকে আমরা জানবো যে সাধু ভাষাটি কোনো বক্তৃতা কিংবা সংলাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, অর্থাৎ এটি অনুপযোগী। অন্যদিকে চলিত ভাষা হচ্ছে কোনো বক্তৃতা বা সংলাপ ক্ষেত্রে সেটা চলিত ভাষাটি ব্যবহার প্রচণ্ড পরিমাণে দেখা যায়। আর সাধু ভাষাটি কোনো বক্তৃতা কিংবা সংলাপের ক্ষেত্রে ব্যবহার নেই বললেই চলে। তাহলে আজকে আমরা ক্লাসে কী কী জানলাম যে চলিত ভাষা এবং সাধু ভাষার মধ্যে পার্থক্য। তাহলে সাধু ভাষাটা কি? সেটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতির মাধ্যমে গঠিত হয়ে থাকে। আর অন্যদিকে চলিত ভাষা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের এক সংক্ষিপ্ত গঠন পদ্ধতির মাধ্যমে গঠিত হয়। সাধু ভাষাটি তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয়, আর চলিত ভাষাতে তব্দ শব্দ বেশি ব্যবহার করা হয়। সাধু ভাষাটি সন্ধি এবং সমাজের ক্ষেত্রে বেশি ব্যবহার লক্ষ্য করা যায়, আর চলিত ভাষাতে সন্ধি এবং সমাজের ক্ষেত্রে কম ব্যবহার লক্ষ্য করা যায়। সাধু ভাষাটি বক্তৃতা বা সংলাপের ক্ষেত্রে উপযোগী নয়, চলিত ভাষাটি বক্তৃতা এবং সংলাপের ক্ষেত্রে উপযোগী। আজকে ক্লাসটি এ পর্যন্তই। আশা করবো যে তোমরা এই ক্লাস থেকে অনেকে উপকৃত হবে এবং অনেকের এই অজানা তথ্য তোমরা খুঁজে পাবে। অন্য কোনো এরপর দেখা হবে অন্য কোনো নতুন এবং নতুন টপিকস নিয়ে। সে বন্ধু সবাই ভালো থেকো এবং পরবর্তীতে আর ভালো ভালো বেটার ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ারের মাধ্যমে অবশ্যই উৎসাহিত করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।